দেখেন আমার মেয়ের কাণ্ড দেখেন, দোলনায় শোয়ায় রাখছে তার মেয়েকে, সে বসে ওইখানে মনে করেন শোয়ায় রাখছে। ওই যে দেখেন, এই যে এইভাবে ঢুলে তার মেয়েরে মেয়েরে ঘুম পাড়াইতেছে। আর মেয়ের সরঞ্জাম এগুলো মেয়ে শপিং করে আনছে, মেয়ে শুধু মেলায় যেতে চায়। মেয়ের এটা গোসলখানা, এখানে হাত ধোয়ায় ওয়াশরুম। ও দেখছি এখানে, এটা কিনেছো মেলার থেকে? তোমার মেয়ে? ও আচ্ছা, ঠিক আছে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও আপনাদের দোয়া আল্লাহর অশেষ রহমতে ভালো আছি। নতুন করে আরেকটা ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। আর আজকে আমার মেয়ে তার বেবিকে এই যে ঘুম পাড়াইছে, দেখতেই পাচ্ছেন কিসে ঘুম পাড়ায় রাখছে। হ্যাঁ তাই, আচ্ছা, জামা কিনছে আর কিনছে তাই, আচ্ছা ঠিক আছে। দোলাইতেই আছে, দেখেন না তার মেয়ে দোলনায় দোলতাস। আচ্ছা ঠিক আছে, যাই হোক, দুপুরে রান্না বান্না করবো, ভাত রান্না করে ফেলছি। আর আমার ছোটো মামি শাশুড়ি, উনি কালকে ওনার ভাই বলে সোনারগাঁ থেকে আসছে, তো কী কী যে নিয়ে এসে আমার এবার দিছে, বলতেছে না ওই একটা তাল দিছে। মানে তালটা দিছে ঠিকই, কিন্তু কাইটা কীভাবে খাবো সেটা ভাবতেছে। আমরা তো কাটতে পারি না, আপনার ভাইও কাটতে পারে না, আমি তাল তো কাটতে পারি না। আমার মেয়ে কালকে রাত্রেতে প্যারা নিতেছে, বলতেছে আম্মু আমি তাল খাবো, কিন্তু আমি কাইটা দিতে পারতাছি না, এটা খাবে। আর ওনাদের বাড়িতে বাড়ির পেঁপে, ওনাদের গাছের, আমার মানে আমার মামি শাশুড়ির তার বাবার গাছের। আর মা, এটা কি এটা কি, এটা দিচ্ছে লাউ। ওরে বাবা, লাউটা, লাউ দেখেন, লাউটার এখন একেবারে কচি লাউ পাইরা দিছে একবারে যেন। আর এই হয়েছে দেখেন, একটা লোমগুলা দাঁড়ায় রয়েছে, ভিডিওতে বোঝা যাইতেছে কিনা যায় না, কিন্তু এমনিতে মানে এই যে দেখেন, একটু একটু বোঝা যাইতেছে এখানে এখানে। একেবারে কচি লাউ, একেবারে কচি লাউটা দিছে। এসে এই লাউটা খাইতে যে মজা লাগবো। যাই হোক, আর কিছু মানে কাঁচা আম দিছে গাছেরই ওনাদের, আমার ছোটি মামুর শাশুড়ি দিছে। মামি আনলে দেশ থেকে তরি তরকারি আনলে আমাকে অবশ্যই দিবে, এটা তীর মিস আছে, কিন্তু সবজি দেওয়া মিস নাই। যাই হোক, আমি রান্না করব, আজকে গ্যাস চলে গেছে। কি বলো বাই বাই? বাই বাই ওখানে বলো হাই, বলতে হাই, আসসালামু আলাইকুম সালাম দিতে হয়। যাই হোক, এখানে মনে করেন গ্যাস নাই, আমি অনেক কম অল্প 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 গ্যাসে, দেখেন গ্যাস কিন্তু একটুখানি মমের মতো জ্বলতেছে। আমি শুধু ভাতটা রান্না করছি, আর কিচ্ছু করতে পারি নাই। আর কী করবো বুঝতে পারতাছি না, লাউটা আমি যে রানবো, এই কম গ্যাসে লাউ রানলে একটুও মজা লাগবে না, এই জন্য রান্না করতেও পারতাছি না। সকালে নাস্তা নুস্তা করে ভাতটা বসায় দিছি। শুক্রবার তো একটু দেরি করে উঠছি আমি ঘুম থেকে। আমি সব সময় শুক্রবার বলতে কি আমি একটু দেরি করে ঘুম থেকে উঠি। এমনি ঘুম থেকে উঠা আমি ঘরদোর গুছায় ফেলেছি, ঘরদোর গুছায় নাস্তা করছি, নাস্তা করে তারপরে এই যে ভাত রান্না করছি, আর অন্য কিছু রান্না করতে পারি নাই। দেখি গ্যাসটা আসুক, কী রান্না করব ভাবতাছি, পরে আপনাদের সাথে আবার শেয়ার করব। আর বাইরে কিন্তু অনেক রোদ উঠছে, বাইরে রোদ উঠছে, যেহেতু শুক্রবার তো সকালে একটু মেঘলা মেঘলা ছিল, এখন আবার রোদ উঠছে। বাইরে প্রচুর কাপড় চোপড় দিয়ে দিছি, এখনও শুকায় নেই, এগুলো শুকায় নেই। যাই হোক, মানে সব কিছু গুছায় নিই, পরে কথা বলি আপনাদের সাথে। যাই হোক, দুপুরে রান্না বান্না করছি, আপনাদের সাথে শেয়ার করি না, একেবারে খাইতে বসছি তখন শেয়ার করলাম। এই যে ভাত রান্না করছি, এটা লাউ দিয়ে, তারপরে ইলিশ মাছের মাথা লেজ, মানে ইলিশ মাছের যা যা মানে মাথা লেজ এক টুকরা মাছ দিয়ে, তারপরে এটা লাউটা রান্না করছি। আর এখানে তুলোর ডাঁটি মাছ আছে না, তুলোর ডাঁটি মাছ ভুনা করছি, একেবারে শুকনা শুকনা ভুনা করছি। আর কালকে ডাল রান্না করছিলাম, সেই ডাল ভুনাটা রয়েছে, গরম করে রাখছি। আবার কালকে মাংস রান্না করছিলাম, মানে গরুর মাংস, মানে আপা গরুর মাংস দিয়ে গেছিলো, আমার মুরগির মাংস আমার ছিল, গরুর মাংস মুরগির মাংস একসাথে গরম করে ফেলেছি। আবার আলাদা আলাদা কি করবো, এর জন্য একসাথে গরুর মাংস মুরগির মাংস একসাথে গরম করে ফেলেছি। আর এখানে আমি কাঁঠালের বিচি, একটা আলু আর চিংড়ি মাছ, এমনি যে চিংড়ি মানে চিংড়ি মাছ দিছি, আবার চিংড়ি মাছের শুটকিও দিছি, দিয়া
আমি এখানে একটা তরকারি রান্না করছি। বাড়িতে বাইরে নিছি, আর বাকিটা হাঁড়িতেই রেখে দিছি। অল্প একটু বাড়িতে বাইরে নিছি, বলছি যদি খায়। আমার মেয়ে তো খাবে না, জিজ্ঞেস করবো চিংড়ি মাছ দেখলে বা খাইতে চাইতে পারে, এর জন্য এগুলো নিয়ে নিছি। যাই হোক, দুপুরে খাওয়া দাওয়াটা করব। দুপুরে কি রান্না করছি সেটা শেয়ার করলাম। যেহেতু আজকে শুক্রবার, কালকে তো মাংস রান্না করছে দেখে আজকে আর কিচ্ছু রান্না করি না। আজকের জন্য একটু ঝোলের তরকারি রান্না করলাম, খাইতে জানি ভালো লাগে ঝোলের তরকারি। আর মেয়ে তো মনে করেন খাবে না, তরকারি তো খেতেই চায় না, এ তো জানেনই আপনারা। সে খাবে মাংস দিয়ে, বলতেছে ডাল দিয়ে খাবে। আমি তাও বলছি একটু লাউ দিয়ে মাংস দিয়ে খাওয়াই দিব, বলতেছে আচ্ছা ঠিক আছে। নেওয়ার পরে বাকিটা আল্লাহ জানে। মাংসটা খাইয়া ভাতটা আবার থাইকা যায়নি। আমার মেয়ে আবার মনে করেন সবজিটা একটুও খেতে চায় না। এখনকার বাচ্চারা এরকমই, সবজিটা খাইতে চায় না। যাই হোক, মেয়ের জন্য খাওয়া দাওয়া মানে খাবারটা নেই, তারপর আপনাদের সাথে আবার কথা বলি। মেয়ের আগে খাওয়ায়নি, তারপরে আমি খাবো। মেয়ে খাওয়ার পরে আমি খাবো। দুপুরে খাওয়া দাওয়া শেষ করে, এটা বিকাল টাইম, আমার মামি শাশুড়ি, ছোট মামি শাশুড়ি এই যে কাঁঠাল নিয়ে এসে, তার বাবা বাড়ির থেকে কাঁঠাল তার মানে মামা নিয়ে এসেছিল, মানে মামির ভাই। আমার দেখাইলাম না, মামি আবার আমাকে সবজি দিছে, টুকিটাকে সবজি দেওয়া হয়েছে। সেই সবজিগুলো আমি আজকে আবার রান্না করছিলাম, সেটাও কিন্তু দেখাইছিলাম যে লাউটা আমি রান্না করছি। তারপরে মামি আবার ফোন দিছে দুপুর টাইমে, মিতু তুমি কি করো? আমি বলতেছি মামি আমি তো রান্না করতে আসলাম। দুপুর টাইমে তখন ফোন দিছিলাম, বলতেছে আমি আসবো। আমি কি মানে কাজ আছে? আমি কি না মামি কাজ নাই। আমি কেন মামি কোথাও যাইবেন? বলতেছে না যাবো না, তোমাদের বাসায় কাঁঠাল খাইতে আসো সবাই মিলা। আমি বলতেছি আচ্ছা আসবেন, সমস্যা নাই। বলতেছে তোমার মামা একটা কাঁঠাল নিয়ে এসে, কাঁঠাল তো জেরিন আবার ফল খায় না, কোনো ফলই খায় না ও, আবার ফলের গন্ধ শুনলে ওর বলে বমি আসে। আর কাঁঠাল, একটা কাঁঠাল আম এগুলো দেখবেন ঘরের ভিতরে এমনিতেই ঘ্রাণ কয়। আর কাঁঠালের ঘ্রাণ তো মানে বেশি কয়, মানে যদি একটু ভাঙা যায় তাহলে তো ঘরে থাকবে না 2 দিন পর্যন্ত, বলে খাবে না। বলতেছে ও এইসব গন্ধ শুনলে খাইতেই চায় না। তাই বলতেছে তোমাদের বাসায় নিয়ে এসে একসাথে ভেঙে চুরা খাবো। আমি বলতেছি আচ্ছা ও নিয়ে এসেন, সমস্যা না। আপনার ভাইগনাও পছন্দ করে, আমার মেয়ে পছন্দ করে কাঁঠাল। তারপর মামি বলতেছে আচ্ছা তাহলে নিয়ে এসে আমরা সবাই মিলে একসাথে খাবো। মামাও পছন্দ করে। পরে বলতেছি যে খাইয়া মামার জন্য নিয়ে যান লাস্টে। আর মামা তো আসে নাই, বলতেছে একটা কাজে চলে গেছে। বলতেছে আমি অনেক, মামি বলতেছে আমি আসতে বলছিলাম, তোমার মামা বলতেছে না এখন আর আসবো না, আমার জন্য একটু নিয়ে এসো। বলতেছে আচ্ছা ঠিক আছে। আর এদিকে দেখতেই পাচ্ছেন আমার মানে জামাই এটা নিয়ে কত সুন্দর করে হ্যাঁ টানা হেঁচড়া করতেছে। মামু ভাগ মানে মামি আর ভাইগনা মনে করেন মিলা কাঁঠালটারে ভাঙতাছিল। মামি আবার কাঁঠাল ভাঙা কাঁঠালে খোসার ভিতরেই খাচ্ছিল। মানে বলতাছিল কাঁঠাল খাচ্ছে, কাঁঠালের গল্প বলতাছিল যে তোমার নানা অনেক পছন্দ করতো, মানে আমার নানা শ্বশুর। মানে বলতেছে কাঁঠাল আম এগুলো কাঁঠালের দিনে মানে উনি এস্টাইনা রাইখা দিত অনেক, মানে খাইতো। আমি বলতেছে ও তাই? বলতেছে হ্যাঁ, মানে এইসব গল্প বলতেছে। তারপর আবার আমার ননদিনী আবার ফোন দিছে, বলতেছে কাঁঠাল কিসের। আমার ছোট ননদিনী আবার বলতেছে তোদের বাসায় কাঁঠাল নিয়ে বেড়াইতে আসো জানোস না, এই কারণে কাঁঠাল কিনছি। এটা নিয়ে মামি আবার গল্প বলতেছিল, তোরা 2 বোন এগুলো বলতেছিলাম। কিন্তু ভালোই তো হয়েছে, যাবো তো। আর এই যে আমার মেয়ের সাতটাছে, বলতেছে নাও নাও, বলতেছে না খাবো না, একটু অভিনয় করতেছে, আমু ভিডিও করতেছে দেখতেছে না। মামি আবার বলতেছে আঙ্গো ভিডিও করো না গো, আমরা খাইতাছি সরম। বলতেছি আচ্ছা ঠিক আছে করবো না। যাই হোক, ভিডিওটা মনে করেন করলাম। কাঁঠাল খাইছি এর কিছু কয়দিন আমি একটা কাঁঠাল আনছি কয়দিন আগে, কাঁঠালটা একটুও ভালো পড়ে নাই। আর এটা তো গাছ পাকনা কাঁঠাল, দেখতেই দেখে না এত মিষ্টি, মাশাল্লাহ খাইতে অনেক মজা। আমি কয় কোয়া খাইছিলাম, খাই আমার অনেক ভালো লাগছে। যাই হোক, ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।